জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর আমি জানি আমার মতো তোমরাও আচার খেতে বেশ পছন্দ করো, আমিও কিন্তু খুব পছন্দ করি। কিন্তু জলপাই যখন পেকে নরম হয়ে যায় আমরা অনেকেই আচার বানাতে জানি না বলে এগুলো নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিই। দেখতেই পাচ্ছ গাছ পাকা জলপাই, এগুলো কিন্তু পেকে নরম হয়ে গেছে। আচার বানানো কিন্তু একদম ইজি, আমি তোমাদের আচার বানিয়ে দেখাচ্ছি খুব সহজভাবে। প্রথমেই এখানে জলপাইগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব, ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নেব। একে একে বোটাগুলো আমি কিন্তু আলাদা করে নেব। তোমরা চাইলে দানাটাকেও কিন্তু ফেলে দিতে পারো, যেটাকে বীজ বলি, ওটাও কিন্তু ফেলে দিয়ে আচারটা বানাতে পারো। কিন্তু আমি দানাটা রেখেই কিন্তু আচারটা বানাবো, সেই কারণে পরিষ্কার করে নিচ্ছি। আর তেঁতুলের যেমন দানা থাকলে আচার খেতে মজা হয়, তেমনি জলপাইয়ের কিন্তু বীজ থাকলে আচার খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে আমি প্রত্যেকটা জলপাই ফাটিয়ে নিয়েছি। এখানে আলতো হাতে একটু চাপ দিলেই দেখবেন নরম এবং মিশে যাচ্ছে। এভাবে করে মেখে আমি রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার জলপাইগুলো মেখে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা শুকনো মশলা বানাবো, তার জন্য প্রথমে দিচ্ছি গোটা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনিয়া, দিয়ে দেব জিরে মরিচ গোটা, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর এই ভাজা মশলা দিয়ে আচার বানালে খেতে দুর্দান্ত হয়, কারণ আচারের সবথেকে ইম্পর্টেন্ট যে ভাজা মশলা কী কী দিচ্ছ। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এখানে মৌরি দিচ্ছি। মৌরিটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জলপাই। জলপাইগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে পারো, আবার অ্যাভয়েডও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 বাটি চিনি, 3 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটাকে চিনি বাড়িয়ে কমিয়ে দেবেন। চিনি দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কিন্তু রান্না করতে হবে। এক পর্যায়ে রান্নাটা এরকম হয়ে গেলে ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো জলপাইয়ের মধ্যে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ জলপাইয়ের আচার বানানো কতই সহজ। 2 মিনিট মতো মিশিয়ে নিয়ে রান্না করে নিলেই কিন্তু জলপাইয়ের আচার একদম রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও।